রাতের 12টা বাজে অনেক লোক 50-60 জন দেখছিলাম চোখে। এরা আসি সব বাড়িঘর ভাঙচুর করে ফেলেছে। আমার সৎ ভাই তৈমুর আমারে দেশীয় অস্ত্র দিয়ে রড দিয়ে বায় দিছিল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দাঁড়িয়ে আছি দাগনভূঞা পৌরসভার 2 নং ওয়ার্ড উত্তর করিমপুর এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নির্মাণাধীন ঘর। মূলত সেটি অনেকটা নতুন ঘর নির্মাণ করা হচ্ছে, কিন্তু নির্মাণের শেষ পর্যায়ে শুধুমাত্র ঘরের চালা যখন বাকি, এই সময়ে এই ঘরে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। নির্মাণাধীন ঘরটির পরিপূর্ণ হয়ে যাওয়া ওয়ালগুলো ভেঙে কিংবা তাদের এই যে দরজার চোকার দেখা যাচ্ছে ভেঙে একদম চুরমার করে দেওয়া হয়েছে। পুরো নির্মাণ প্রায় শেষ এরকম ঘরটার দেয়াল পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। বলা হচ্ছে 30-40 জন লোক অতর্কিত হামলা করে রাতে এই ঘরটি ভেঙে ফেলে। যদি এদিকেও দেখাই, পুরো ঘরের আসলে চারপাশেই ভাঙনের চিহ্ন দেখা যাচ্ছে। আর এই ভাঙার পেছনে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করছেন যার ঘর উনি জানাচ্ছেন তার নিজের ভাইয়ের সাথে পারিবারিক জায়গা সম্পত্তি নিয়ে সামান্য মন মালিন্য, কিন্তু এটার জেরে নির্মাণাধীন ঘর ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমার বাড়ি হলো খাইজাম্মদ মিয়ার বাড়ি, আর বাবার নাম খাইজাম্মদ। তো ওনার আমার বাবা আমার জায়গাটা এগুলো অনেকগুলো জায়গা আমাদের দিয়ে দিচ্ছে, রেস্টোরি করে আমাদের বোন টোন যা আছে সবাই জায়গা দিয়ে দিছে। এখন আমি গত 5ই আগস্টে যখন আমি দোকানে বসছি, এমন টাইমে আমার সৎ ভাই তৈমুর আমারে দেশীয় অস্ত্র দিয়ে রড দিয়ে বায় দিছিল। বায় দিবার পরে আর বায় না পড়াতে আমার সিসিটিভি ক্যামেরা ট্যামেরা সব ভাঙিয়ে রয়েছে। এরপরে তখন আমি একটা জিডি করে রাখছিলাম অভিযোগ। ওদিন কেন গেছে তো এটা তো আমি জানি না, সে কিল্লে করছে তো আমার তো ইয়া নাই। এরপরে আমি জিডি করে রাখছি, অর্থাৎ অভিযোগ দিয়ে রাখছি। অভিযোগ তদন্ত হয়েছে, তদন্ত হওয়ার পরে আমি একটু স্থগিত রাখছি। এরপরে এখন আমি একটা আমার ঘর এটা অনেক দিন অসংস্কার হিসাবে পড়ে রয়েছে। আমি এগুলো সংস্কার করতেছি, এমন টাইমে অর্ধেক পরিমাণ সংস্কার করছি। আর এখন গত 8ই এপ্রিল পরশু দিন আর কি রাত্রে প্রায় আনুমানিক 12টা থেকে 1টার ভিতরে অনেকগুলো লোক আসি নাকি আমার বাড়ি ঘেরাও করে ঘুরে ঘর গিয়ে ভাঙিয়ে গেছে। কারণ আমার এই ঘরের সবগুলো দরজা জানালা সব ভাঙি, ওয়াল টোয়াল সব ভাঙিয়ে গেছে। এখন আমি পুলিশের কাছে থানায় গেছি। ওই দিন রাত্রে আর্মির ফোন করছি, আর আর্মির পুলিশ পাঠাই ওরা দেখে গেছে। এর আগে দিয়ে এরা চলে গেছে, এই সন্ত্রাসীরা চলে গেছে। এর মধ্যে বাইরের লোক তো আর এখানে আসি আর এখানে তাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নয়। এখানে আমাদের নিজস্ব লোকে এখানে এটার অন্য লোক আনি। আমি এটা আমার যেহেতু আগে আমারে আক্রমণ করছে, এখন আমার ঘরে আক্রমণ করছে। ওই যে লোকে আগে আক্রমণ করছে আমি তারে সন্দেহ করি, এবং সে করাইছে এটা 100% শিওর। তার সাথে কোনোভাবে কি আমার সাথে তোর কোনো কথাবার্তা, এর সাথে কোনো যোগাযোগ নাই। বাপে বাপ এই হামলার পর এই বিষয়ে তার কোনো মন্তব্য না কোনো মন্তব্য জানি না, কেউ কিছু কয় না। আমি আমার মতো করি, আমি দেখাইতেছি পুলিশের কাছে, আমি জিডি করে রাখছি। এখন ওরা তা কিছুক্ষণ আগে তদন্ত করে গেছে। আমি এই ঘটনার জন্য এই ন্যাক্কারজনক ঘটনা আমার আমি বাড়ির উপরে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে, এটা আমি আইনের আশ্রয় নিতেছি, এবং আইনের কাছে বাংলাদেশ সরকারের কাছে এবং আদালতের কাছে আমি এটা যাব। এবং এটাতে যদি আমি সুষ্ঠু বিচার চাই আইনি মাধ্যমে, আমি তার ফালটা কোনো সন্ত্রাসী কার্যক্রমে আমি যাব না। এবং দেশবাসীর কাছে আমি সুষ্ঠু বিচার চাই, এবং আপনারা দেশবাসী এইসব সন্ত্রাসীদেরকে সবাই একসাথে আমরা যেন প্রতিহত করতে পারি। এরা দেশ থেকে এদেরকে নির্মূল করার দরকার। সময় রাতের 12টা বাজে অনেক লোক 50-60 জন দেখছিলাম চোখে। এরা আসি সব বাড়িঘর ভাঙচুর করে ফেলেছে। আমি 2বার বাইরে হয়েছি, আমার আপনাকে কোনো সমস্যা হতো না, আপনি ঘরে যাবো। আমি ভয়ে কাঁপতেছি, ঘরের মধ্যে যাই বসে রয়েছি, পাশের ঘরে থাকি। এরা আসি সব দরজা জানালা সব ভাঙ্গি চুরমার করে গেছে। মূলত আওয়াজ শুনে বের হয়েছিল, ঘুম ভাঙ্গি গেছিল। কাউকে চিনতে পারছেন? কাউকে চিনি না, এমনি পুরা বাড়ি ঘেরাও করিয়ে লেছে। কোন দিন রাত এই ঘটনাটা কোন দিন ঘটছে?
8 তারিখ রাতকে। কতজন লোক এসছে মানে? 50-60 জন দেখছিলাম কাউকে অনুমানিক। চিনছেন? না, কারোকে চিনি না। আচ্ছা আচ্ছা। আপনাদেরকে কি বলছে, মানে এগুলো সব ভাঙছে যে আপনাদেরকে, আপনারা যখন কিছু বলে না, আমরা কিছু বলি না, বাধা দেন না? ভয়ে কাঁপতেছি, কিছু বলি না।